আর সকাল হতে এই যে চেংড়া পোলাপান গিলে সবাই এসে রেডি। কে একজন মাতাল এসে চুল্লু ভাটি থেকে চুল্লু এনে আমাদের পথের সাথীকে খাওয়া। তারপরে আমাদের পথের সাথী দু এক পেক খাতে এমন দৌড় মারলো ধরা পাত্তা পাওয়া গেল। আর রয়ে গেলাম আমরা কয়েকজন পোলাপান। আর ওই যে আমাদের পথের সাথী দুই এক পেক খেয়ে এমন চোট মারলো তাকে খোঁজার জন্য আমরা বেরিয়ে পড়লাম পোলাপান গুলো সব। আর আমরা খুঁজতে খুঁজতে চলে এলাম আমাদের বাঁকুড়া রানী মুকুটমণিপুরে। আর এখানে এসে দেখি যে লোকের ভিড় তাতে মনে হয় না যে আমাদের পথের সাথী মাতালকে খুঁজে পাওয়া যাবে, তাই চারিদিকে শুধু খুঁজেই বেড়াচ্ছি। আর এই যে আমাদের বাঁকুড়া রানী মুকুটমণিপুর, এটা তো কোনো ছোট জায়গা নয় যে এক চান্সে খুঁজে পেয়ে যাবো। সবার প্রথমেই চলে এলাম আমাদের পথের সাথে মাতাল বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে। আর তারা তো কিছু বলতে পারলো না, তাই চলে এলাম সুইচ গেটে তলাশ দেখার জন্য। কিন্তু এখানেও তো পেলাম না, তাই সোজা চলে এলাম আই লাভ মুকুটমণিপুর। আর আমাদের কি ভাগ্য দেখো, চারিদিকে কুকুর খোঁজা করছি তাও দেখতে পাচ্ছি। তবে আমি একাই না, আমার পুরো টিম কুকুর খোঁজা খুঁজছে। আর ওই দুপেক্ষে এমন ছুটান ছুটলো তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তাই সোজা খুঁজতে খুঁজতে চলে এলাম সুইচ গেটের তলাতে, যেখানে আমাদের মুকুটমণিপুরের ড্যামের জল নদীতে ছাড়া হয়। কিন্তু আমাদের পথের সাথী মাতালকে খুঁজতে এসে এই জায়গাটার একটা আলাদাই অনুভূতি পেলাম। তবে এখানে আমাদের টিমটা না, অনেক মানুষই এসেছে। আর এই মুকুটমণিপুরের পার্ক গুলোকেও ছাড়লাম না তাকে খুঁজতে। আর এই পার্কে যদি আপনারা কেউ আসেন তো বউ বাচ্চার সাথে নিয়ে আসবেন অবশ্যই। আর এই যে 10 টাকা দিয়ে টিকিট করে এই পার্কটায় ঢুকলাম, আমাদের তো পুরোটাই লস। তবে আমাদের জন্য এই পার্কে এই শুধু টেবিলটাই অবশিষ্ট ছিল। আর এখানে আসার পর দেখি কে আবার গাছ লাগাইছে, গাছটাকে কেটেছে, আবার কেটে চেয়ারও বানাই। যাই হোক, আপনারা যদি এই ছবিটা দেখে কিছু বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর ওই যে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, তাই আসার পথে দেখি এক জায়গায় মাইক বাজছে, তাই আমরা মাইকের তালে নাচ করতে শুরু করে ফেললাম।